এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে বলা হয়েছে। রোববার আদালতে হাজির করা হতে পারে, তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, অর্থাৎ তাদেরকে এখন আদালতেও তোলা হতে পারে। দর্শক, আমাদের হাতে একটি ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে। ওসমান শরীফ হাদি, তাকে হত্যার যে প্রধান আসামি ফয়সাল ছিল, যারা ভারতে পালিয়ে গিয়েছিল, তাদেরকে ভারত থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় এসটিএফ এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতেই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। তারা বলছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদি, শরীফ ওসমান হাদি, তাকে হত্যার প্রধান আসামি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে তাকে আদালতে পাঠানো হয়েছে। কালকে আদালতে তোলা হতে পারে, পুলিশ হেফাজতে রয়েছে, কালকে আদালতে তোলা হতে পারে, সেই তথ্য আমরা জানছিলাম। দর্শক, এখন পর্যন্ত তাকে দীর্ঘ 3 মাস পরে আসলে গ্রেপ্তার করা হলো। গেল 12ই ডিসেম্বর তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার পরে তারা ভারতে পালিয়ে যায়। আমরা দেখছিলাম যে খুব কাছ থেকে, অর্থাৎ যেদিন 12ই ডিসেম্বর শুক্রবার নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল, নির্বাচনী প্রচারণার সময় তাদের একেবারেই কাছে অবস্থান করছিল, নির্বাচনী প্রচারণায় অংশও নিয়েছিল এই শুটার দুজন। পরবর্তীতে তারা যখন রিকশায় করে যাচ্ছিল, ওসমান শরীফ হাদি পিছু নেয় তাদের মোটরসাইকেলে করে এবং খুব কাছ থেকে গুলি করা হয়। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে সিঙ্গাপুর নেওয়া হয়। তারপরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। তার যে শুটার রয়েছে ফয়সাল এবং তার সহযোগী, এই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে পুলিশ রয়েছে তারা অভিযান চালিয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের থেকে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে এবং বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে ওই জায়গায় অবস্থান নেয়, অর্থাৎ বনগাঁ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সেই সংবাদ পাওয়ার পরেই কিন্তু যেসব সংস্থা রয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা অভিযান চালিয়ে কিন্তু গ্রেফতার করেছে, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে বলা হয়েছে। রোববার আদালতে হাজির করা হতে পারে, তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, অর্থাৎ তাদেরকে এখন আদালতেও তোলা হতে পারে বলা হচ্ছে। রোববার সন্ধ্যায় কিন্তু, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই তথ্য জানানো হয়েছে। শরীফ ওসমান হাদিকে গেল 12ই ডিসেম্বর রীতিমতো সিনেমাটিক স্টাইলে রিকশায় করে যাচ্ছিলেন নির্বাচনী প্রচারণা চালানোর সময়। তখন তাকে খুব কাছ থেকে মোটরসাইকেলে করে চলন্ত অবস্থায় কিন্তু গুলি করা হয়। পরবর্তীতে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার যে সমাধিস্থল রয়েছে সেখানে তাকে সমাহিত করা হয়েছে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন ন্যায় এবং ইনসাফের কথা বলে এসেছেন। তিনি দীর্ঘদিন সোচ্চার ছিলেন এবং ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করার কথা ছিল শরীফ ওসমান হাদির। তার যে শুটার, তাকে যে খুব কাছ থেকে সিনেমাটিক স্টাইলে গুলি করা হলো, হত্যা করা হলো, সেই দুজনকে, ফয়সাল সহ দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে অভিযান চালিয়ে। তাদের কাছে তথ্য ছিল যে যে কোনো মুহূর্তে সীমান্ত দিয়ে তারা আবার বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপরেই কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এখন পর্যন্ত। পরবর্তীতে তাকে আদালতে কালকে তোলা হতে পারে এবং বাংলাদেশে তাদেরকে যে প্রত্যাবর্তন ইস্যু, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তারের পরে বাংলাদেশে আনা হবে কিনা, ফেরত আনা হবে কিনা, বাংলাদেশ আসলে এ নিয়ে কি বলছে এখন পর্যন্ত দর্শক তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তোবা সময়ের সাথে সাথে সেই তথ্যগুলো জানা যাবে। এএনআই কিন্তু বলছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ছিল এই দুজন, সেই কথাও কিন্তু তারা জিজ্ঞাসাবাদে পেয়েছে। অর্থাৎ
এই দুজনকে কি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত আনা হবে বা কিভাবে তারা বাংলাদেশে ফেরত আসবে এবং কবে নাগাদ এটি আনা হতে পারে বা এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বা দুই দেশের মধ্যে কি কূটনৈতিক তৎপরতা চলবে, আসলে এগুলো সময়ের সাথে সাথে এই আপডেটগুলো দর্শক আসতে থাকবে আমাদের কাছে। আমরা পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব যে ওসমান হাদি হত্যার আসামিদের কি পরিণতি হয়, তাদের বাংলাদেশে আনা যায় কিনা এবং পরবর্তীতে তাদের বিচার প্রক্রিয়া আসলে কিভাবে কার্যক্রম শুরু করে।